হুইলচেয়ার নাকি এটা? হ্যাঁ, এটা হুইলচেয়ার। এটা হচ্ছে ট্রলি, সুটকেস আনফোল্ড করছি, দেখো এটা হুইলচেয়ার হয়ে যাবে। এটাকে ট্রলি বা সুটকেস হুইলচেয়ারই বলা হয়। একদম লাইট ওয়েট, ট্রাভেল ফ্রেন্ডলি, ইজি টু ক্যারি হুইলচেয়ার। 120 কেজি ওয়েটিং ক্যাপাসিটি পাবে। এত লাইট ওয়েট যেটা তুমি এই আঙ্গুলের মাধ্যমে ব্যাটারিটাকে ধরতে পারছো। প্লাগ করলে এখানে আর আলাদা করে কোনো রকম কিছু নেই। এই যে অন হয়ে এখানে গেল। অন। খাসিয়াত হচ্ছে এই হুইলচেয়ারটা মাত্র 27 কেজি ওজন এবং 1 বছরের অনসাইট ওয়ারেন্টি। এটাও আমাদের নতুন লঞ্চ সেগমেন্টের মধ্যে পড়ছে। একভাবে হুইলচেয়ারে বসলে একটা ফ্যাটিগনেস আসে। এই হুইলচেয়ারটাতে আছে রিক্লাইনিং, যিনি বসবেন তিনি নিজেই জয়স্টিকের মাধ্যমে অপারেট করতে পারবেন। প্লাস এলিভেটিং ফুটরেস্ট, অটোমেটিক মুভমেন্ট হচ্ছে। আচ্ছা, বেডের মতন পজিশনে তুমি এটাকে নিয়ে চলে আসতে পারবে। যিনি বসবেন তার মাথার সাপোর্ট এবং সাইডের সাপোর্ট দেওয়া আছে। সাথে হচ্ছে যে পুরোটা কিন্তু ফুললি অটোমেটিক। আমাদের সমস্ত হুইলচেয়ারের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ব্রেক আছে। যখনই আমি জয়স্টিকটাকে রিলিজ করছি, হুইলচেয়ারটা আমাকে ওখানে দাঁড় করিয়ে দেবে। অ্যান্টি ব্রেকিং টেকনোলজি দেওয়া থাকে। হুইলচেয়ার যদি অর্ধেক রাস্তা চলার পরে কেউ যদি হুইলচেয়ারটা ছেড়ে দেয়, হুইলচেয়ারটা গড়িয়ে পড়বে না। হ্যাঁ, উনি একাই আছেন। তাও কিন্তু পড়ার কোনো চান্স নেই। আউটডোর ইউজের জন্য সবচেয়ে হাই এন্ড মডেল। উঁচু নিচু রাস্তা, আনইভেন সারফেসের মধ্যে হুইলচেয়ারটা খুব ভালো চলে। জাস্ট এখানে ইজিলি, বাহ, আর পিকআপও বেশ ভালো আছে। 9 থেকে 10 ইঞ্চি হুইলচেয়ারটা হাইটটা বাড়তে থাকবে। ওয়াও, অটোমেটিকলি বাড়ছে। অটোমেটিক মুভমেন্ট আমি খুব ইজি করাতে পারবো। নিজের মতন করে হাইটটাকে নামাতেও পারবো। এলিভেটিং ফুটরেস্টও করতে পারবো। সিঙ্গেল চার্জে এটা প্রায় 40 কিলোমিটার মাইলেজ দেবে। স্পিড থাকে আমাদের আপ টু 20 কিলোমিটার পার আওয়ার। ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল। আচ্ছা, আর আমাদের আফটার সেল সার্ভিস সমস্ত বাড়িতে বসে। আমাদের এই বিজনেসের মূল মোটো হচ্ছে যাতে একটা মানুষকে আমরা ইন্ডিপেন্ডেন্ট করতে পারি। নমস্কার, আমি শুভাশিস, অস্ট্রিচ মোবিলিটি থেকে আরেকবার অতনুর ভিডিওতে আমরা এলাম। আমরা আগের যে ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওগুলোতে আমরা যে সেগমেন্ট অফ হুইলচেয়ারটা ডিসপ্লে করেছিলাম, দেখিয়েছিলাম। এখন আমাদের সেই সেগমেন্টগুলোতে অনেক নতুন ধরনের হুইলচেয়ার আরো অ্যাড অন হয়েছে। সেই কারণে বেসিক্যালি আমাদের এই ভিডিওতে আসা, যাতে সেই সমস্ত ভিডিওগুলোর সেই প্রোডাক্টগুলো আপনাদের সামনে ডিসপ্লে করে দেখাতে পারি কি নতুন ফিচার্স প্রোডাক্ট এসেছে আমাদের। আচ্ছা, মোটামুটি রেসপন্স কেমন কি পাওয়া যাচ্ছে? অতনু, সবার প্রথমে তোমাকে অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ এই কারণে জানাই যে এই সেগমেন্টটা যেটা নিয়ে আমরা ডিল করি সেটা হচ্ছে হুইলচেয়ার। আর হুইলচেয়ার হচ্ছে এমন একটা সেগমেন্ট যে সেগমেন্টের বিভিন্ন ধরনের ক্যাটাগরি কাস্টমার আমাদের কাছে আসে। ধরো যারা বিভিন্ন রকম সমস্যার জন্য মোবিলিটি যাদের রেস্ট্রিক্টেড হয়ে যায়, এই মানুষদের পক্ষে সম্ভব হয় না যে তারা খুঁজে খুঁজে আমাদের কাছে আসে। তোমার এই ভিডিওর মাধ্যমে আমাদের কি সুবিধাটা হয়েছে, জানতে পারছেন। পশ্চিমবাংলার বিভিন্ন কোণাতে, খালি পশ্চিমবাংলা, আর আমি ওই ব্র্যান্ডকে ধন্যবাদ জানাই, কারণ কারো কোনো কিছু অভিযোগ নেই যেখান থেকে রেসপন্স ভালো পাইনি বা ফিডব্যাক ভালো পাইনি বা কিনেছি কালকে খারাপ হয়ে গেছে বা সার্ভিস পাইনি, কেউ বলতেই পারবেন আর কি। একদম। এবং আমরা প্রত্যেকটা নুক অ্যান্ড কর্নারে পৌঁছাতে পেরেছি ভিডিওর মাধ্যমে। সেই কারণে আমার রিকোয়েস্ট থাকবে যারা এই ভিডিও দেখছেন আজকে, যাদের প্রয়োজন তাদের কাছে তো পৌঁছাবেনি, যাতে আরো 10টা লোক যাদের হুইলচেয়ারের প্রয়োজন তারা যাতে লাইফটাকে যেন আমরা ইমপ্রুভ করতে পারি এই হুইলচেয়ারগুলোর মাধ্যমে। এক্স্যাক্টলি, কারণ যাদের কাছে প্রয়োজন আছে তারাই জানে যে কতটা এটা দামি জিনিস একটা আর কি। একদমই তাই। তো অনেকেই বলে যে আমি ম্যানুয়াল বাদ দিয়ে অটোমেটিক যে ইউজ করব, সেটা কি সাধ্যের মধ্যে পেতে পারি আমরা? একদম। এইটার এই ফিডব্যাকটা যেটা তুমি দিলে, এই কারণেই আমাদের একটা নতুন আমরা মডেল নিয়ে এসেছি, নতুন একটা হুইলচেয়ার সেগমেন্ট আমরা ক্রিয়েট করেছি। এটাতে কি হয় যে স্ট্যান্ডার্ড ম্যানুয়াল হুইলচেয়ার যার আপনার যে রেঞ্জের মধ্যে একটা মানুষ নেয়, সেই রেঞ্জেই আমরা একটা মোটরাইজড হুইলচেয়ার নিয়ে এসেছি। আচ্ছা, এবার মোটরাইজড হুইলচেয়ারের কাজটা কি? মোটরাইজড হুইলচেয়ারের কাজ হচ্ছে একজন মানুষকে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট করে তোলা। সে যখন হুইলচেয়ারে বসছে তাকে যাতে পেছন থেকে কাউকে পুশ করতে না হয়, তার যখন প্রয়োজন আরেকটা লোককে ডেকে তাকে ধাক্কা দিতে না হয়, সে নিজের মতন বসবে, নিজের মতন হুইলচেয়ারটা ড্রাইভ করবে। তার মানে স্বাধীনভাবে তাকে আমরা ফুললি ইন্ডিপেন্ডেন্ট করবো। এবার সেটা যাতে সে সাধ্যর মধ্যে দিতে পারি, কারণ হাই এন্ড হুইলচেয়ারগুলো কি হয় সবার পক্ষে কেনা সম্ভব হয় না, কারণ সে প্রিমিয়াম রেঞ্জ হয়, ফিচার্স বেশি হয় এবং অবশ্যই তার দামটা অনেক বেশি হয়। বেসিক রেঞ্জ প্রোডাক্টগুলোতে কি হয়, যখন আপনি এই ফিচার্স দিয়ে আনছেন তখন কি হয়, ওই সমস্ত লোক যারা সাধ্যের মধ্যে একটা প্রোডাক্ট নিতে চাইছে হুইলচেয়ার, তাদের কাছে আমরা পৌঁছাতে পারছি। এবং এই মডেল যেটা দেখছেন সেটাই হচ্ছে এই বেসিক রেঞ্জের মধ্যে আমাদের এই হুইলচেয়ার। দেখতে তো প্রিমিয়াম, দেখে তো মনে হচ্ছে না যে এটা। দেখুন, অস্ট্রিচ মোবিলিটি জানাই হয় তার প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টের জন্য, আফটার সেল সার্ভিসের জন্য। তো কোনো ক্ষেত্রেই সে হুইলচেয়ার বেসিক হোক, মিড সেগমেন্ট হোক, প্রিমিয়াম হোক, কোনো ক্ষেত্রে কিন্তু হুইলচেয়ারের কোয়ালিটির ওপর কোনো কম্প্রোমাইজ করা হয় না। এই হুইলচেয়ারটা যেটা আপনি দেখছেন এটা হচ্ছে ফুল মোটরাইজড হুইলচেয়ার। এইবার আমি আপনাকে একটু ব্রিফে বলি সমস্ত ফিচার্সগুলো। দেখুন, এই যে হুইলস দেখছেন, এই সেগমেন্টে যে সেগমেন্টে আমরা হুইলচেয়ার লঞ্চ করেছি, এই সেগমেন্টে এই বড় হুইলচেয়ার আপনি কোথাও পাবেন না। আচ্ছা, বড় হুইলস দেওয়ার কারণটা কি? ইন্ডিয়ান রোড কন্ডিশন আমরা সবাই জানি, বাড়ির বাইরে বেরোলে তো রাস্তা একদম স্মুথ থাকে না, আনইভেন রাস্তা হয়ে যায়। সেই রাস্তাতে যখন একজন হুইলচেয়ার চালাচ্ছেন তার যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে যথেষ্ট বড় হুইলস দেওয়া আছে। আচ্ছা, এই জয়স্টিকের মাধ্যমে এই হুইলচেয়ারটা আপনার চলে
জয়স্টিকের আপনার এটা পাওয়ার বাটন থাকে, কতটা স্পিডে আপনি এটাকে রান করাতে চাইছেন। আচ্ছা, যখন আপনি চাইছেন যে আমি একটু স্পিডটা কম করব, তখন এই বাটনটা কমালে, স্পিড কমলে তখন হুইলচেয়ারটা আসতে চলবে। ইজি অ্যাক্সেস আর কি, ইজি অ্যাক্সেসের সাথে একটা হর্ন দেয়া থাকে। আর এটা পাওয়ার অন অফ বাটন, এটা অফ করলে পাওয়ার অফ হয়ে গেল, এটা করলে অন হয়ে যাবে। আর ইজি মেথড আর কি, ইজি মেথড। হুইলচেয়ারটা চলবে জয়স্টিকের মাধ্যমে। এটাকে আমি ফ্রন্টে টিপলে আগে যাবে, ব্যাকে লেফট এন্ড রাইট, মানে প্রেসারের দরকারই নেই, কোনো প্রেসারের দরকার নেই। প্লাস দেখুন অনেকে হয় লেফটই হয়, রাইট হ্যান্ডে ইউজ করতে চাইছেন না বা লেফটে চাইছেন, বা অনেকে হয়তো কোনো ডিসেবিলিটি রয়েছে সেখানে লেফট ইউজ করছে। এগুলো এমন সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যে আপনাকে আলাদা করে কোনো কিছু করানোর দরকার নেই। এই জয়স্টিকটা আমার লেফট সাইড থেকে খুলবে, এটা আমার রাইট সাইডে এখানে অ্যাটাচ হয়ে যাবে, সে নিজেই করতে পারবে। তার জন্য আলাদা করে কোনো কিছু টেকনিশিয়ানকে ডেকে কাজ করার খারাপ হলে পরে সার্ভিস বা সাপোর্ট করতে পাবো আমি। আমাদের হুইলচেয়ারের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে অন সাইড মেইনটেনেন্স, অন সাইড আপনার সার্ভিস। মানে কেউ যদি হুইলচেয়ারটা সদূর নর্থ বেঙ্গল থেকে কিনছে বা যে কোনো জায়গা থেকে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে যে কোনো জায়গা থেকে কিনছে, আমাদের ওয়েল ট্রেন্ড সার্ভিস ইঞ্জিনিয়ার্স আছে, তারা বাড়িতে গিয়ে আপনার সার্ভিস দিয়ে আসে। প্লাস আরেকটা আমরা অ্যাড অন ফিচার্স নিয়ে এসেছি, যেটা হচ্ছে এই হুইলচেয়ার ইন্ডাস্ট্রিতে আর কেউ করে না। সেটা হচ্ছে সমস্ত অস্ট্রিচের হুইলচেয়ারে এক্সটেন্ডেড ওয়ারেন্টি, মানে 1 বছর আপনি ব্র্যান্ড ওয়ারেন্টি পাচ্ছেন। এরপরে সেকেন্ড আর থার্ড ইয়ারে যদি মনে হয় আমি সেই পিস অফ মাইন্ডটা রাখতে চাইছি, আপনি এক্সটেন্ডেড ওয়ারেন্টিটা আমাদের কাছে নিন। 3 বছর অবধি আপনি পিস অফ মাইন্ডে থাকবেন। আপনার হুইলচেয়ারে কোনো সমস্যা হলে আমাদের লোক আপনার পাশে থাকবে, আপনার বাড়িতে গিয়ে সার্ভিস করে দিয়ে আসার জন্য। আচ্ছা, তো এটা একটু চালিয়ে দেখেন তাহলে কেমন টাইপের। নিশ্চয়ই, তার আগে আমি আর কয়েকটা ফিচার্সের এক্সপ্লেন করে দিই। এইটা তো সিট বেল্ট, এটা একটা জেনারেলাইজ ফিচার। আমরা জানি যখন বসছে তখন এটাকে পেশেন্ট সেফটির জন্য এই সিট বেল্টটাকে আমরা এখানে লাগিয়ে রাখছি। এ দেখুন, এই যে এটাকে বলা হচ্ছে সিট কুশন। আচ্ছা, এটা হচ্ছে আপনার প্রায় 6 ইঞ্চি থিকনেস দেয়া মোটা সিট কুশন থাকবে একদম। এখানে যদি কেউ ধরুন 6 ঘন্টা 8 ঘন্টাও বসছে, তার কিন্তু হুইলচেয়ারের মধ্যে বসলে কোনো আনইজি ফিল হবে না। এই যে আপনার আপহোস্ট্রিটা দেখছেন, এটাকে বলে ব্রিথ ফ্রি আপহোস্ট্রি। আচ্ছা, ব্রিথ ফ্রি আপহোস্ট্রিতে কি হয়, আপনার এয়ার সার্কুলেট করে, সোয়েটিং হবে না। তাহলে যিনি বসছেন, যারা হুইলচেয়ার বাউন্ড পেশেন্ট, তাদের কিন্তু কমফর্ট লেভেলটা অনেক বেশি থাকবে। প্লাস আমরা এখানে একটা সাইড পাউচ দিয়ে দিয়েছি। ধরুন যিনি হুইলচেয়ার চালাচ্ছেন, তার একটা মোবাইল ফোন এখানে রাখবেন, তিনি কোথায় রাখবেন, কোনো মেডিসিন রাখবেন, কিছু ছোট জিনিসপত্র রাখবেন, তিনি এখানে রাখতে পারবেন। এই একটা প্লাস এই হুইলচেয়ারের আপহোস্ট্রিটা পুরোটাই আপনাকে আমি দেখালাম। প্লাস এই হুইলচেয়ারটা ফোল্ডিংও হয়ে যায়। আমি যদি এখানে এটাকে ফোল্ড করি, এই ফোল্ডিং সিস্টেম এখানে হবে, পরে আমি আপনার এখান থেকে ম্যানুয়াল হুইলচেয়ারের মতো এটা ফোল্ড করলে এটা কোল্যাপসও হয়ে যাবে। আচ্ছা, এটা কি আপনি ধরুন যে হুইলচেয়ারটা কিনেছেন, তারপর গাড়িতে করে নিয়ে যেতে চাইছেন, সেটা আপনি নিয়ে যেতে পারবেন। আচ্ছা, ব্যাটারি এখানে দেখুন, ব্যাটারি হচ্ছে 24-20 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে এখানে। আচ্ছা, প্লাস এই মোটরে আমার দিয়ে এটার আপনি মাইলেজ মোটামুটি 10 থেকে 15 কিলোমিটার সিঙ্গেল চার্জে আপনি মাইলেজ পেয়ে যাবেন। অনেক পাওয়া যাচ্ছে। প্লাস এই দেখুন, এটাকে বলা হয় অ্যান্টি ডিপার। এই অ্যান্টি ডিপারটা কেন দেওয়া হয়, ধরুন হুইলচেয়ার ইনক্লাইন পজিশনে যাচ্ছে, উঁচু পজিশনে যাচ্ছে আমরা, তাতে যাতে হুইলচেয়ারটা পাল্টি না খেয়ে যায়, এটা কিন্তু সেটা প্রোটেক্ট করবে। মানে সমস্ত ধরনের আপনার সেফটিগুলো আমরা এখানে দেখিয়ে দিয়েছি। প্লাস আমাদের ধরুন এই হুইলচেয়ারের মধ্যে যে হ্যান্ডরেস্ট যেটা আছে, এই হ্যান্ডরেস্টটা আপনার ডিটাচেবল হয়। ওয়াও, ডিটাচেবলটার কারণটা কি, তখন আপনি একটা পেশেন্টকে তুলতে চাইছেন, মুভমেন্ট, আপনি বেড থেকে হুইলচেয়ারে শিফট করুন বা সোফা থেকে হুইলচেয়ারে শিফট করুন, খুব ইজি শিফট করতে পারেন যাতে কোনো অবস্টাকেল না হয়। দুদিকেই রয়েছে আপনার ডিটাচেবল হ্যান্ডরেস্ট। আবার আপনি শিফট করলেন, আবার নামিয়ে নিলেন, এটা একদম একটা ছোট্ট আঙুলের টাচে। মোটামুটি প্রাইস কেমন কি থাকবে তাহলে? দেখুন, এই হুইলচেয়ারগুলো একটা সময় কিন্তু প্রচন্ড কস্টলি ছিল। এর যা মেকানিজম দেখছেন বা যা সেফটি স্ট্যান্ডার্ড দেখছেন, এখন আমরা এটা ওয়েস্ট বেঙ্গলে আর আমাদের ইস্ট রিজনের জন্য একটা ইন্ট্রোডাক্টরি অফারে 55,000 এ নিয়ে এসেছি। এত কম? হ্যাঁ, মাত্র 50,000 টাকাতে পেয়ে যাবেন। 55,000 এ এটা পাবেন। 55,000 আপনার জিএসটি পেড, ট্যাক্স ইনক্লুডেড থাকবে, উইথ ওয়ারেন্টি, উইথ 1 ইয়ার ওয়ারেন্টি, অন সাইট ওয়ারেন্টি, সব দিয়ে রয়েছে মাত্র 55,000 এর মধ্যে। প্লাস আমি যেমন দুটো ফিচার্স দেখালাম, সেম ফিচার্স হচ্ছে আপনার এই ফুট রেস্টগুলো আপনি দেখেছেন এখান থেকে আটকানো যায়। প্লাস এগুলো ফোল্ডিং হয়ে গেলে এটা একটা সিঙ্গেল ক্লিকে ফুট রেস্টও খুলে বেরিয়ে চলে আসবে। আচ্ছা, তাতে কি হবে, আপনি গাড়িতে নিয়ে যাচ্ছেন, আপনি ইজি ঢুকিয়ে নিতে পারবেন, ফোল্ড করে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, প্রচন্ড স্মুথ ফাংশন করে দেওয়া আছে। আর ওভারঅল এর পারফরমেন্স ইনডোর অ্যান্ড আউটডোরের জন্য এক্সিলেন্ট, সব জায়গায় চলতে পারবে। এবার এটা আমি জাস্ট একটা শর্ট রাইড আপনাদের এখানে দিয়ে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এবার বসবেন, এখানে আপনি বসলেন, ফুট রেস্ট, এটা যেমন বলেছিলাম স্পিড কন্ট্রোল, এবং এখান থেকে কন্ট্রোল করবো আমি অটোমেটিক, কিছু করতে হচ্ছে না। এটা ওয়েট ক্যাপাসিটি কেমন কি থাকবে? আমাদের সমস্ত হুইলচেয়ারে 130 কেজি ওয়েট বেয়ারিং ক্যাপাসিটি থাকে। 130 কেজি ওয়েট বেয়ারিং ক্যাপাসিটি। আচ্ছা,
এটা ইনডোর অ্যান্ড আউটডোরের জন্য এক্সিলেন্ট হুইল চেয়ার। আচ্ছা, ব্যাক সাইড একটা রিভার্স এটাকে অ্যালার্ম দেওয়া হয় যখন আপনি ব্যাক করছেন, যাতে পেছনে কোনো জায়গায় মানে ফোর হুইলারের মতো ফোর হুইলার যেমন থাকে হয়ে যাবে। আর এরকম আমি স্টার্ট করব, রিভার্স মোটরের মধ্যে রয়েছে। হ্যাঁ, এবং এত দেখুন এত ছোট জায়গার মধ্যে কি সুন্দর আমি টার্ন অ্যারাউন্ড করে দিচ্ছি। এটা হচ্ছে যে আপনার ওরকম ভাবে, কেন হুইল চেয়ারটা তো সেন্ট্রাল অফ গ্র্যাভিটির উপর অ্যালাইনমেন্ট করা থাকে, যাতে ছোট্ট স্পেসের মধ্যে হুইল চেয়ার টার্ন অ্যারাউন্ড করে, যাতে আপনার অসুবিধা না হয়, সেই কারণে এই সমস্ত মেকানিজমটা ওই হিসাবেই দেওয়া রয়েছে। দেখো আমাদের কাছে অনেক কাস্টমাররা আসে যারা চায় যে এমন একটা হুইল চেয়ার যেটা পোর্টেবল হবে। পোর্টেবল মানে ট্রাভেল ফ্রেন্ডলি। এটা হুইল চেয়ার নাকি? এটা হ্যাঁ, এটা হুইল চেয়ার। এটা হচ্ছে ট্রলি, সুটকেস ট্রলি মনে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ট্রলি। এবার আমরা দেখো এটাকে আনফোল্ড করছি, দেখো এটা হুইল চেয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি তো ভাবলাম যে এই ব্র্যান্ড কবে থেকে ট্রলি বানানো শুরু করে দিল আবার। না, এটা হচ্ছে ট্রলি, ঠিকই ধরেছো, এটাকে ট্রলি বা সুটকেস হুইল চেয়ারই বলা হয়। এটা হচ্ছে একদম লাইট ওয়েট, আচ্ছা, ট্রাভেল ফ্রেন্ডলি, আর এটা হচ্ছে তোমার ইজি টু ক্যারি হুইল চেয়ার। আচ্ছা, আর এই যে এই সমস্ত হুইল চেয়ারের মধ্যে লোডিং ক্যাপাসিটি থাকবে তো? নিশ্চয়ই সেম লোডিং ক্যাপাসিটি পাবে, 120 কেজি ওয়েটিং ক্যাপাসিটি পাবে। আর এই যে ব্যাটারিটা দেখছো এরকম লাইট ওয়েট, একদম এতই, এই হুইল চেয়ারটা এত লাইট ওয়েট যেটা তুমি এই আঙ্গুলের মাধ্যমে ব্যাটারিটাকে ধরতে পারছো। এতটাই লাইট ওয়েট। সাধারণত একটা নন লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোর ওজন হয়ে যায় 30 কেজি, এটা জাস্ট একটা হাতের আঙ্গুলের মাধ্যমে তুমি তুলতে পারছো, আর খুব ইজি লাগানো যায়। সামনের দিকে ফ্রন্ট লোড এটার আছে। আচ্ছা, পুরো প্লাগ করলেই জাস্ট হয়ে যাবে, একদম প্লাগ করলে, এখানে আর আলাদা করে কোনো রকম কিছু নেই, তার জোড়া কোনো ব্যাপার নেই। হ্যাঁ, স্টার্ট করলে হয়ে যাবে। এই যে অন হয়ে গেল। ফাংশনসটা তোমাকে যেমন আগের হুইলচেয়ার গুলো দেখিয়েছি, সেম পাওয়ার মাইনাস প্লাস আছে। আচ্ছা, যেমন টাইপের ক্যাপাসিটি দরকার, হ্যাঁ ক্যাপাসিটি দরকার সেরকম হিসেবে মাইনাস প্লাসে তুমি বাড়াতে কমাতে পারবে, রিভার্সও হয়ে যাবে। আর তোমার এই জয়স্টিকের মাধ্যমে ফ্রন্ট ব্যাক লেফট রাইট করতে পারবে। আর এই সেম একটা হর্নের বাটন দেওয়া আছে। আচ্ছা, আর এই অন অফ এর, তো এর দাম তো অনেক থাকে, এগুলো লাখ টাকার উপর দাম। এই লাখ টাকার আরো বেশি। ইনফ্যাক্ট এগুলো ট্রাভেল ফ্রেন্ডলি, কেন এই হুইলচেয়ারটা হচ্ছে খাসিয়াত হচ্ছে এই হুইলচেয়ারটা তোমার মাত্র 27 কেজি ওজন, 27 কেজি, যেটা হুইল চেয়ার সেগমেন্টে একটা ইম্পসিবল। হুইল চেয়ার ওজনই স্টার্ট হয় 55 কেজি, 50-55 থেকে। এটা লাইট ওয়েট, এবং এই হুইল চেয়ারগুলো প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে আসে। একটা সময় এই হুইল চেয়ারগুলোর দাম অনেক ছিল, প্রায় 1.5 লক্ষ টাকার ওপরে ছিল। এই হুইল চেয়ারটাও যেমন, তো আমরা আগের হুইল চেয়ারটা একটা ইন্ট্রোডাক্টরি অফার দিলাম, এই হুইল চেয়ারটাতেও একটা ইন্ট্রোডাক্টরি অফারে আমরা লঞ্চ করছি, সেটা হচ্ছে 80,000 টাকা মাত্র। 80,000 টাকা। তার মধ্যে এই সমস্ত ফিচার্স গুলো, সমস্ত ফিচার্স 80,000 টাকার মধ্যে, ফুল জিএসটি পেড, এবং 1 বছরের অনসাইট ওয়ারেন্টি এর সাথে। এটা মাইলেজ কেমন কি দেবে? এটার মাইলেজও তোমাকে 10 to 15 কিলোমিটার দেবে। এবার হুইল চেয়ারটা লাইট ওয়েট আমরা বুঝলাম। এবার এই হুইল চেয়ারটাতে একটা অ্যাডভান্টেজ হচ্ছে, সেম পজিশনে আগের যেমন আমরা হ্যান্ড রেস্ট ডিটাচেবল ছিল, জাস্ট একটা বাটন প্রেস করবে, হ্যান্ড রেস্ট উঠে আসবে, জাস্ট একটা বাটনের মাধ্যমে। সেম এই সাইডেও তাই, এই সাইডেও সেম হয়ে যাবে, সেম একটা বাটন থাকবে, চলে আসবে। আচ্ছা, প্লাস জয়স্টিক সেম, সমস্ত অস্টিচ হুইলচেয়ারে লেফট রাইট লেফট জয়স্টিক তুমি করতে পারবে সিম্পল ওয়েতে। ফোল্ডিং হুইলচেয়ারের মধ্যেও সেই সেম মোটা তোমার সিট কুশন দেওয়া আছে। আচ্ছা, এবং এই যে ফুটপ্লেট আছে, ইজি টু ফোল্ড, এভাবে করলেন ফোল্ড হয়ে গেল। এবং যেটা তুমি বলছিলে, আচ্ছা আরেকটা হচ্ছে যে এই যে পেছনে একটা আমরা ক্যারি বক্সও দিয়েছি, যিনি ট্রাভেল করছে তার যদি কিছু জিনিসপত্র এখানে রাখার থাকে, চার্জার রাখার থাকে, তিনি সেখানে এটা এখানে রেখে আবার জিপ করে লক করে দিতে পারবে। অনেক বড় বাক্স দেওয়া আছে, অনেক বড় বাক্সই দেওয়া আছে। এবং এই হুইল চেয়ারটা তোমাকে আমি বললাম 110-20 কেজিসের ওপরে তোমার ওয়েট ব্যারিং ক্যাপাসিটি আছে, এবং ছোট্ট ইনডোর আউটডোর দুটোর জন্য প্রচন্ড ভালো হুইল চেয়ার। আমি বসবো, আমি এই ছোট্ট পজিশনের মধ্যে আবার সেম পজিশনের মধ্যেই হয়ে যাবে। এত ছোট জায়গার মধ্যে আপনার তোমার টার্নিং রেডিয়াস, এটা আর অন্য কোথাও অন্য কোনো হুইল চেয়ারের মধ্যে আমাদের পাওয়া যায় না। এক্স্যাক্টলি। আর সবার লাস্ট বাচ্চাদের খেলনাও এইটুকু জায়গার মধ্যে একদমই। এবং সবার লাস্ট যেটা তোমাকে বললাম, এটা যেহেতু ট্রাভেল হুইল চেয়ার, তুমি নিলে, তুমি ফোল্ড করলে গাড়িতে, ট্রেনে, বাসে, ফ্লাইটে কোথাও যাচ্ছ, সাহায্য ছাড়া জাস্ট এই লিভারটা একবার টানবে, হুইল চেয়ারটা তোমার কয়েক সেকেন্ডের মধ্যে ফোল্ড হয়ে গেল হুইল চেয়ার। ধরুন ট্রেন ধরবেন কিন্তু দেরি হয়ে গেছে আসতে, তাও কোনো সময় লাগবে না, একদম কয়েক সেকেন্ড টাইম লাগবে এটা ফোল্ডিং করে ট্রেনে ওঠাতে। এবং 27 কেজি ওজন নিজে হাতে তুলে নিয়ে যেতে পারবে। আর সঙ্গে তো রয়েছে অনসাইট ওয়ারেন্টি। একদম তাই। এবার কি দেখবো আমরা? এবার আমরা দেখবো, এটাকে বলা হয় স্টেয়ার ক্লাইম্বিং হুইল চেয়ার। আচ্ছা, তোমার সমস্ত ভিডিওতে এই হুইল চেয়ারটা আমরা ডেসক্রাইব করেছি। এটা একমাত্র ভারতবর্ষে এমন একটা হুইল চেয়ার মোটরাইজড, যেটার মাধ্যমে সিঁড়িতে করে একজন মানুষকে হুইল চেয়ারের সাহায্যে 7 তলা ওঠাতে পারবেন, 7 তলা অবধি হুইল চেয়ারের মাধ্যমে ওঠাতে পারবেন। এটা হচ্ছে আমরা সেফটি বেল্ট এখন লাগানো হচ্ছে, সেফটি বেল্টটাতে সবার তো বাড়িতে লিফট নেই যে লিফটে ক্যারি করতে পারবেন। একদম তাই। এবং খুব সমস্যা হয়ে যায় যখন হেভি ওয়েট পেশেন্ট থাকে, তখন তাদেরকে অপারেট করাটা খুব সমস্যা হয়ে যায়। আর অনেকের বাড়িতেই আরেকটা একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে যে
লিফটের মধ্যেও স্পেসটা কম থাকে, তো সেখানে স্ট্রেচার্স নিয়ে মুভমেন্ট করা যায় না, তখন এই হুইল চেয়ারটা খুব কার্যকরী। এটা ফুল অটোমেটিক। আমরা যাকে নিয়ে ওঠানোর চেষ্টা করছি এখন, তিনি হুইল চেয়ারটাতে তার মতো অ্যাডজাস্ট করে দেওয়া হলো। এবার তিনি জাস্ট হুইল চেয়ারটাতে বসবেন, এই পেছনে দেখুন অপারেট হচ্ছে, টোটালটা সেটিং করা আছে, সমস্ত কিছু পেছনে সেটিং, পুরোটা একটা কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে। একটা বড় প্রশ্ন হলো, যদি হাত ছেড়ে দেয় কখনো না, যিনি ওঠাচ্ছেন, এই হুইল চেয়ারটাই আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে, আমাদের হুইল চেয়ারগুলোতে হচ্ছে অ্যান্টি ব্রেকিং টেকনোলজি দেওয়া থাকে। আচ্ছা, তাই যখন হুইল চেয়ার যদি অর্ধেক রাস্তা চলার পরে কেউ যদি হুইল চেয়ারটা ছেড়ে দেয়, হুইল চেয়ারটা গড়িয়ে পড়বে না। সাপোজ ধরুন এখন যখন ছেড়ে দিল হাত থেকে, দেখি এখন থেকে হাত ছাড়লেও এখন পড়বে না। ছাড়ুন দেখি, দেখুন হাত কিন্তু ছাড়া, কোনো সাপোর্ট কিন্তু কিছু নেই, পুরো হাত সাপোর্ট ছাড়াই কিন্তু দাঁড়িয়ে বসে আছে। আচ্ছা, তো এই একটা ফেয়ার মানুষের থাকে যে পড়ে যাবে কি পড়ে সেটা নেই। প্লাস দেখুন কনভেয়ার বেল্টে কি সুন্দর রোটেট করছে, ঘুরছে, আর সিঁড়ির মাধ্যমে 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে একটা সিঁড়িতে একটা মানুষকে নিয়ে উঠে যাওয়া গেল। আচ্ছা, কি করে উঠতে হবে সেটা দেখলাম। এবার সেম প্রসেসে যেমন উঠলো ওরকম করে আমরা টার্ন অ্যারাউন্ড করলাম, আবার একটা সিঁড়ির ধাপে গেলাম। আচ্ছা, সেম প্রসেসে দেখুন সুন্দরভাবে নেমে আসবে। আর মোটামুটি লোড ক্যাপাসিটি কেমন থাকবে? এটা লোড ক্যাপাসিটি 180 কেজিস। এখন যদি হাত ছেড়ে দেন, এখন হাত ছেড়েও পড়বে না। উনি কিন্তু একাই আছেন এখানে। হ্যাঁ, উনি একাই আছেন, তাও কিন্তু পড়ার কোনো চান্স নেই। মানুষের যে ভয়টা থাকে যে হয়তো হাত স্লিপ কেটে গেলে কিছু হতে পারে, সেটা চান্সেস থাকবে না। এবং এগুলো সবই সি সার্টিফাইড প্রোডাক্ট আছে, সেক্ষেত্রে আপনার ওই সেম 1 বছরের অনসাইট ওয়ারেন্টি থেকে সমস্ত কিছু জিনিস এখানে থাকছে। আচ্ছা, এটা আবার কি? এই হুইল চেয়ারটা এটাও আমাদের নতুন লঞ্চ সেগমেন্টের মধ্যে পড়ছে। আচ্ছা, আজকে যে দুটো আমরা দেখালাম, এটাও 3টেই। এটা হচ্ছে আমাদের বেসিক রেঞ্জের মধ্যে হুইল চেয়ার স্টার্ট করছি উইথ প্রিমিয়াম ফিচার্স। এই হুইল চেয়ারটার মধ্যে যাদের ধরো হুইল চেয়ারে অনেকক্ষণের সিটিং, 8 ঘন্টা 10 ঘন্টা বা তারও বেশিক্ষণের সিটিং হয়, তাদের কি হয়, একভাবে হুইল চেয়ারে বসলে একটা ফ্যাটিগনেস আসে, বসতে অসুবিধা হয়। এই হুইল চেয়ারটাতে আছে রিক্লাইনিং। আচ্ছা, সেই রিক্লাইনিংটা কিন্তু হবে জয়স্টিকের মাধ্যমে, ম্যানুয়াল না। মানে যিনি বসবেন তিনি নিজেই জয়স্টিকের মাধ্যমে অপারেট করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। প্লাস এই যে ফুটরেস্টটা রয়েছে, এই ফুটরেস্টটা আমরা করব এলিভেটিং ফুটরেস্ট, মানে সেম মোটরের জয়স্টিকের থ্রুতে এলিভেটিং ফুটরেস্ট করা হবে। আমি তোমাকে দেখাচ্ছি একটু। এই বসে কেউ যদি বসলো, এই জয়স্টিকের মাধ্যমে যখন করবে, জাস্ট এখানে জয়স্টিকের বাটনটা আমি প্রেস করেছি, আর এলিভেটিং ফুটরেস্ট আমার হচ্ছে, অটোমেটিক মুভমেন্ট হচ্ছে। আচ্ছা, স্ট্রেট হয়ে যাবে এবং অলমোস্ট বেডের মতন পজিশনে তুমি এটাকে নিয়ে চলে আসতে পারবে। এবং এটা আমি তোমাকে দেখাচ্ছি, দুটো ফুট প্লেট আমরা একসাথে অপারেট করছি। আমি চাইলে কিন্তু সিঙ্গেলটাকেও করতে পারি, মনে হচ্ছে আমি একটা পাকে করব, আমি একটা পাকেও করতে পারি। আমার যদি মনে হয় যে আমি আরেকটাকে করবো, আরেকটাকে করাতে পারি। আবার যখন আমার মনে হয় দুটোকে আমি একসাথে করাবো, দুটোকে একসাথে করাতে পারছি। আচ্ছা, এরপর যেটা তোমাকে বললাম এলিভেটিং ফুটরেস্ট, এবার আমি এলিভেটিং ফুটরেস্টে যখন আসছি, আমি এই বাটন প্রেস করব, আমার সিটটা ব্যাকরেস্ট হবে। এই যে এলিভেটিং ফুটরেস্ট হচ্ছে, এর জন্য দেখো এতটা হচ্ছে হেড সাপোর্ট দেওয়া আছে, হেড সাপোর্ট উইথ সাইড সাপোর্ট। তাতে কি হচ্ছে, যখন তুমি ব্যাকরেস্ট রিক্লাইনিং করছো, যিনি বসবেন তার মাথার সাপোর্ট এবং সাইডের সাপোর্টটা থাকাটা খুব প্রয়োজন। সেই কারণে এই দুটো সাপোর্ট দেওয়া আছে। তাতে সে যখন রিক্লাইনিং পজিশনে যাচ্ছে, দেখো চেয়ারটা কিন্তু অলমোস্ট একটা বেডের আকার ধারণ করে নিচ্ছে, ফুল বেড হয়ে যাবে, ফুল রোটেবল। আমি এইখানে বেড করে নিতে পারবো। আর আমি হুইলসটাকে যদি আমি তুলে নিই, এলিভেটিং ফুটরেস্টটাকে যদি আমি তুলি, এখন যেটা তুলছি, হুইল চেয়ারটা কিন্তু অলমোস্ট বেডের মতন হয়ে গেল। তাহলে এর কার্যকারিতাটা কি, যাদের ধরো অনেকক্ষণ হুইল চেয়ারে সিটিং, অনেকক্ষণ ধরে বসে আছে, তারপরে মনে হচ্ছে যে আমার অনেকক্ষণ ধরে বসে থাকাতে একটু ফ্যাটিগনেস হচ্ছে, আমি একটু হুইল ব্যাক সাইডটাকে রিক্লাইনিং করে দিলাম, ফুট প্লেটটাকে এলিভেটেড করে দিলাম বেডের মতন। যখনই আমার এই পজিশনে হুইল চেয়ারটা চলে আসবে, বডি ওয়েটটা কি হয়, ডিস্ট্রিবিউট হয়ে যায়। দ্য মোমেন্ট বডি ওয়েট ডিস্ট্রিবিউট হবে, হুইল চেয়ারে রিল্যাক্সেশন থাকবে, থাকাবার থাকবে না, এটা থাকবে না। আর সাথে হচ্ছে যে পুরোটা কিন্তু ফুললি অটোমেটিক। এটা করার জন্য বাড়ির কাউকে ডাকার দরকার নেই, কোনো লোকের সাহায্য নেওয়ার দরকার নেই। এবং যখন আমার এই ফাংশনটা আমি আবার ডিসেবল করে দিচ্ছি, মানে যখন আমি আবার নর্মাল পজিশনে আবার নিয়ে চলে আসলাম, যেমন যেটা দেখাচ্ছি দুটোতে চলে এলাম, প্লাস আমি আবার এটাকে ফুট রেস্ট, এইটাকে দিয়ে আমি ব্যাক রেস্টটাকেও তুলে দিচ্ছি ওপর দিকে, ঠিক আগের মতো জায়গায়, আগের মতো পজিশনে যখন চলে আসছে, এই দুটো আমার চলে এলো। চলে আসার পরে এই হুইল চেয়ারটা আবার সেম আকারে, যেমন আমরা নর্মাল তোমাকে হুইল চেয়ারগুলো দেখাই, সেই হুইল চেয়ারে এটাকে আবার তুমি মুভমেন্ট করতে শুরু করে দেবে, এর মাধ্যমে চালাবে, চলতে শুরু করবে জয়স্টিকের মাধ্যমে, এই হুইল চেয়ারটা চলতে শুরু করবে। আমি এখানে বসলাম, আমি হুইল চেয়ারে এতক্ষণ ধরে ফাংশনসগুলো তোমাদেরকে যা দেখালাম, এইবার আমি আবার হুইল চেয়ারটাকে নিয়ে সেম পজিশনে, ঘরে বাইরে এগুলো খুব
হেভি ডিউটি হুইল চেয়ার, ঘরে বাইরে সমস্ত জায়গায় আমি ইউজ করব। আচ্ছা আচ্ছা, ব্রেকটা কিভাবে কন্ট্রোল করবে? ব্রেক এইগুলো আমাদের সমস্ত হুইল চেয়ারের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ব্রেক আছে। ইলেকট্রোম্যাগনেটিক ব্রেক কী হয়, যখনই আমি জয়স্টিকটাকে রিলিজ করছি, যখনই ব্রেকটাকে রিলিজ করছি, হুইল চেয়ারটা আমাকে ওখানে দাঁড় করিয়ে দেবে। সাধারণত চাইনিজ হুইল চেয়ারে কী হয়, এই ব্রেকিং সিস্টেমটা থাকে না। তাতে কী হয়, হুইল চেয়ারটা যখন ঘরের মধ্যে বা বাইরে আমরা চালাচ্ছি, যখনই এই ছেড়ে দিচ্ছি এটা দাঁড়িয়ে গেল। ইলেকট্রোম্যাগনেটিক ব্রেক না থাকলে কী হবে, হুইল চেয়ারটা আরও এগিয়ে যাবে। তাতে কী হবে, ঘরে যে কোনো জায়গায় ধাক্কা লাগতে পারে, রাস্তা ধাক্কা লাগতে পারে, অটোমেটিক ব্রেক মারলে পরে একটা জার্কিং হয়। এবার কি হয়, হুইল চেয়ারের ক্ষেত্রে যারা হুইল চেয়ার বাউন্ড তাদের ক্ষেত্রে একটা মারাত্মক ফ্যাটাল ইনজুরি হয়ে যেতে পারে। আমাদের সমস্ত হুইল চেয়ার ইলেকট্রোম্যাগনেটিক ব্রেক দেওয়া থাকে এবং অবভিয়াসলি যা ফিচার্স আমরা দেখালাম, হেড রেস্ট, ব্যাক রেস্ট হচ্ছে, রিক্লাইনিং বা এলিভেটিং ফুট রেস্ট, যা যা আমরা ফিচার্সগুলো সব দেখালাম, এই সমস্ত ফিচার্স ঘরে বসে, বাড়িতে বসে আপনার 1 বছরের ওয়ারেন্টি পাবেন। কোনো সমস্যা, কোনো অসুবিধা হলে বাড়িতে আমাদের লোক গিয়ে বাড়ি থেকে আপনাকে সার্ভিস করে দিয়ে আসবে। এই আমি বসে আছি, কন্ট্রোল আমার হাতে, আমি আমার মতন বসে আমি এখানে রিল্যাক্স করতে পারি। আমার বডির ওয়েটটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আমি এখানে বসে আধা ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ হলো রিল্যাক্স করলাম। আবার যখন আমার মনে হলো যে না, এবার আমাকে আবার একটুখানি হুইল চেয়ারটা নিয়ে কোথাও যেতে হবে, আমি তখন আবার এই হুইল চেয়ারের এই জয়স্টিকের মাধ্যমে নিজের পজিশনে পৌঁছিয়ে যাবো। কাউকে লাগবে না, কাউকে আমার লাগবে না। বাহ, ফুল অটোমেটিক। এবং অ্যাট দ্য সেম টাইম এটার সাথেও, যেটা আমি আপনাদের প্রথম থেকেই বললাম, হুইল চেয়ারের সমস্ত কিছুর সাথে আমাদের আছে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ব্রেকের সাথেও কি আছে, এটাতেও আপনি 15 থেকে 20 কিলোমিটার মাইলেজ পাবেন। আউটডোর অ্যাক্টিভিটির জন্য দেখুন ব্যাটারি দেওয়া আছে, ভালো পাওয়ারফুল ব্যাটারি। সেম হচ্ছে এখানে আমি যখন শিফটিং করব তখন এই সাইড দিয়ে দুদিকেই সাইডে আমি শিফটিং করতে পারবো, সেটা করা আছে। এবং এটাতেও আমরা এই সাইড পাউচ দিচ্ছি কোনো কিছু জিনিস ক্যারি করার জন্য। আর ফাইন্যান্স কি হবে এগুলোতে? সমস্ত হুইল চেয়ারে একমাত্র আমরা হুইল চেয়ার কোম্পানি ইন্ডিয়াতে যারা হুইল চেয়ারের ওপরে আপনার ইএমআই অপশানস দিয়েছে। কেন আমাদের কাছে অনেক লোকজন এরকম আসে যারা অ্যাট এ গো পুরো টাকাতে হুইল চেয়ার নিতে পারে না। তো আমাদের হুইল চেয়ারের ইএমআই সিস্টেম আছে। যারা হুইল চেয়ার ইএমআই নিতে চাইছেন, একসাথে পুরো পেমেন্ট করতে চাইছেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা বলে দেবো কি প্রসেস আছে, তার মাধ্যমে স্বল্প কিছু পয়সা দিয়ে আপনি এই ভালো হুইল চেয়ারগুলো নিয়ে যেতে পারবেন। এটা আমাদের আউটডোর ইউজের জন্য সবচেয়ে হাই এন্ড মডেল। আচ্ছা, এই মডেলটার মেন ফিচার্স হচ্ছে উঁচু নিচু রাস্তা, আনইভেন সারফেসের মধ্যে হুইল চেয়ারটা খুব ভালো চলে, মানে যে কোনো জায়গায় হয়ে যাবে, যে কোনো জায়গায়। এই রাস্তাটা তুমি দেখাও যে জায়গাটাতে কিরকম আপ অ্যান্ড ডাউন আছে, মানে খুব বাজে অবস্থা, কিন্তু এই হুইল চেয়ার আমাদের এর মাঝখান দিয়েও কিন্তু চলে যাবে। আমি দেখাচ্ছি এটাকে নামিয়ে। আচ্ছা, জাস্ট এখানে ইজিলি। বাহ, আর পিকআপও বেশ ভালো আছে। পিকআপ আছে, ওখানে গেলাম কোনো অসুবিধা হলো না। আমার যদি মনে হয় এই যে রাস্তাটা আছে, সাধারণত মানুষের বাড়ির দুয়ারের সামনে এরকম রাস্তা থাকে, আচ্ছা, এই রাস্তাতেও আমি ইজি চলে যেতে পারবো। আচ্ছা, ওয়াও, খুব ইজিলি। এখানে এর থেকে খারাপ জায়গা নেই, নালে দেখি এত খারাপ রাস্তার মধ্যেও আমি কিন্তু হুইল চেয়ার খুব ভালো আমার চলছে। প্লাস এই আউটডোর ইউজের জন্য সবচেয়ে পাওয়ার প্যাকড হুইল চেয়ার। প্লাস যে ফিচার্সটা এর মধ্যে রয়েছে সেটা হচ্ছে সেম, অনেকক্ষণ ধরে হুইল চেয়ার আমরা চালাচ্ছি, আমরা এই মোডে চলে এলাম, এটা হচ্ছে রিক্লাইনিং। ব্যাক সাইড আমার রিক্লাইনিং হয়ে যাবে। আমি হুইল চেয়ারে বসে আছি, আচ্ছা, আমার মনে হচ্ছে যে একটুখানি কিছুক্ষণ রিক্লাইনিং করা দরকার, আমি কিছুক্ষণ রিক্লাইনিং করতে পারবো। আচ্ছা, আরেকটা এর মধ্যে সবচেয়ে ভালো ফিচার্স আছে, যেটা হচ্ছে যে আমরা বলি হাইট লিফটিং ফিচার্স। এটা তুমি একটু ডাউন হলে দেখাতে পারবে, এটাতে প্রায় 9 থেকে 10 ইঞ্চি হুইল চেয়ারটা কিন্তু হাইটটা বাড়তে থাকবে। ওয়াও, তাই তো, অটোমেটিক বাড়ছে। আচ্ছা, এটাতে কি হয়, আমি ঘরে বা অফিসে বিভিন্ন রকম সারফেসের উপরে যখন কাজ করি, তখন আমার ডেস্কের হাইট, আমার টেবিলের হাইট, আমার শিফটিং করার জন্য বেডের হাইট আমি কিন্তু মুভমেন্ট আমি খুব ইজি করাতে পারবো। এটা আমার আপ টু ডেট উপরে চলে এলো। টেবিল যেমন লেন্থের হবে সেই লেন্থে আমি নিজেকে হাইট অ্যাডজাস্ট করতে পারবো। আবার আমি নিজের মতন করে হাইটটাকে নামাতেও পারবো। খুব ইজি টু ইউজ। সেম প্রসেসে এই চেয়ারটার মধ্যে যেমন তোমাকে আমি ব্যাক রেস্ট রিক্লাইনিং দেখালাম, তার সাথে তোমাকে আমি হাইট অ্যাডজাস্টমেন্ট দেখালাম, আর সেম এই হুইল চেয়ারগুলোতে আমার সেম হচ্ছে এলিভেটিং ফুটরেস্টও থাকে। এইভাবে আমি এলিভেটিং ফুটরেস্টও করতে পারবো। এটা পুরো আপ টু 90 ডিগ্রি অবধি আমার এলিভেটিং ফুটরেস্ট। অ্যাডজাস্টমেন্ট করা নেই, অ্যাডজাস্টমেন্ট যেমন করা থাকবে তেমন হবে, যেমন করা থাকবে তেমন হবে। তখন আমি এখানে লেন্থ বাড়ানো যাবে, আমি এটাকে আমি পাস স্ট্রেট করে দিতে পারবো। আচ্ছা, তাহলে এই বেসিক ফিচার্সগুলো তোমাকে তো আমি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমার যখন আমি হুইল চেয়ারটাতে বসছি রিল্যাক্সেশনের জন্য। এবার আমার যখন হুইল চেয়ারটা আমি বাইরে নিয়ে যেতে চাইছি, তখন এর কতটা পাওয়ার সেটা তুমি দেখেই নিয়েছো, কি পাওয়ারে এটা ঘুরছে। আমি আরেকবার তোমাকে দেখাচ্ছি। মেন রোডের জন্য, রাস্তাঘাটের জন্য
একদম পাওয়ার প্যাকড এটা অনেক পাওয়ারফুল অনেক আচ্ছা মানে বহু দূর যাওয়া যাবে আর মুভমেন্টও ইজিলি করা যাবে চার্জে এটা প্রায় 40 কিলোমিটার মাইলেজ দেবে এর হচ্ছে স্পিড থাকে আমাদের আপ টু 20 কিলোমিটার পার আওয়ার, যেটা হুইল চেয়ারের ক্ষেত্রে যথেষ্ট বেশি। ওয়াও, দারুণ দারুণ দারুণ। সো একবার আসতে হবে এই অফিসে একদম। একটু বলে দিন এই অ্যাড্রেসটা কি রয়েছে আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে সল্টলেক সেক্টর 1। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা একদম পিএনবি আইল্যান্ডের মুখে। এখান থেকে আমাদের অফিসে আপনারা আসুন। এটা হচ্ছে আমাদের ডেমোস্ট্রেশন সেন্টার, এক্সপিরিয়েন্স সেন্টার। এখানে এসে নিচেরা আপনারা হুইল চেয়ারের ডেমোস্ট্রেশন নেন এবং তারপর আপনারা ডিসিশন নেন। আর আমি যেটা আগের তোমাদের ভিডিওতে বললাম যে আমাদের সমস্ত প্রোডাক্টের সাথে ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল। আর আমাদের আফটার সেল সার্ভিস সমস্ত বাড়িতে বসে। কেউ কারো যদি মনে হয় কলকাতা থেকে বা সাবারবান এরিয়াস থেকে বলছেন বাড়িতে ডেমোস্ট্রেশন চাইছেন, সেটাও আমাদেরকে যোগাযোগ করতে পারেন, আমরা সেই ডেমোস্ট্রেশনও অফার করে থাকি। আর একটা ছোট্ট পয়েন্ট তোমাকে এর সাথে উল্লেখ করি, আমাদের লাস্ট ভিডিওতে অনেক আমাদের কাছে কাস্টমার্সরা এই প্রশ্নটা করেছিলেন যে আপনারা সমস্ত হুইল চেয়ারের ক্ষেত্রে প্রাইসটা কেন বলছেন না। আমাদের বেসিক যে হুইল চেয়ারগুলোর যা প্রাইস সেটা আমি আজকে অলরেডি আপনাদের সবাইকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। হুইল চেয়ারটা কি হয়, হুইল চেয়ারটা হচ্ছে কাস্টমার স্পেসিফিক, ইউজার স্পেসিফিক প্রোডাক্ট। কারো ক্ষেত্রে মোটর ওয়াটেজ বেশি দরকার, কারো ক্ষেত্রে মোটর ওয়াটেজ কম নিলে হয়, কারো প্রায়োরিটি আছে যে আমি এই সিট লিফটিং নেবো, কারো প্রায়োরিটি আছে যে আমি হাইট অ্যাডজাস্টমেন্ট নেবো। সেই কারণে হুইল চেয়ারের বিভিন্ন ফিচার্সের উপর বিভিন্ন দাম হয়। তা আমি একটা জেনেরিক প্রোডাক্টে যদি আমি দাম বলে দিই, সেক্ষেত্রে যেটা আপনার ভেবে আসছেন যখন আমার সাথে কথা বলবেন বা আসবেন, তখন দেখবেন প্রাইসের সাথে আপনাদের যে এক্সপেকটেশন সেটা তো ম্যাচ করছে না। কারণ আমার মানে রিকোয়ারমেন্ট আলাদা, আপনার রিকোয়ারমেন্ট মানুষ ভিত্তিক আলাদা হয়, মানুষের ওজন, মানুষের হাইট ভিত্তিক আলাদা হয়। আপনার যে রিকোয়ারমেন্ট সাথে হয়তো আপনার যে বাজেট অন্য ক্ষেত্রে তো তাও নাও হতে পারে। সেই কারণে বেসিক যে প্রোডাক্টগুলো আমরা সমস্ত কিছু এক্সপ্লেন করে দিলাম, যেটা 55,000 থেকে স্টার্ট হচ্ছে, 80,000-এ ট্রান্সপোর্ট হুইল চেয়ার সব স্টার্ট হচ্ছে। এরপরে যদি আপনারা কাস্টমাইজ প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদেরকে আমরা একটা অ্যাসেসমেন্ট করবো, অ্যাসেসমেন্ট করার পর আমরা বলে দিতে পারবো যে আপনার কি হুইল চেয়ারটা দরকার এবং একটা দুটো আপনাকে অপশন দিয়ে দেবো, তার বাজেটটা কি কতটা কি। আর ডেলিভারি সব জায়গায় পসিবল। আমরা প্যান ইন্ডিয়া ডেলিভারি করব, বাড়িতে বসে ডেলিভারি পাবেন, বাড়িতে বসে সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং তার সাথে এক্সটেন্ডেড ওয়ারেন্টি পাবেন। লাস্টলি খালি আমার একটাই সবার কাছে রিকোয়েস্ট, অতনুর ভিডিও এর আগেও আপনারা অনেক জায়গায় সার্কুলেট করেছেন, প্রচুর মানুষ যাদের হুইল চেয়ার প্রয়োজন তারা আমাদের সাথে এসে হুইল চেয়ার নিয়েছেন। আমাদের এই বিজনেসের মূল মোটো হচ্ছে যাতে একটা মানুষকে আমরা কিভাবে ইন্ডিপেন্ডেন্ট করতে পারি, তারা যাতে নর্মাল সোসাইটির মেন স্ট্রিমে কী করে ফিরে আসতে পারে, এবং সেটার জন্য এই হুইল চেয়ারটা আজকের ডেটে প্রচণ্ড হেল্পফুল হচ্ছে একটা প্রোডাক্ট। সুতরাং সেই প্রোডাক্টটা যেন প্রত্যেকটা ফিজিক্যালি ডিসেবল মানুষের কাছে পৌঁছায়, তারা যেন নিজেরা স্বয়ংক্রিয়ভাবে সমস্ত কাজকর্ম করতে পারে, ইন্ডিপেন্ডেন্ট হতে পারে এবং তাদের যাতে অন্য লোকের উপর ডিপেন্ডেন্সি কম হয়, সেটাই আমরা চাই। এবং সেই উদ্দেশ্যে এই ভিডিওটা বেশি করে সার্কুলেট করুন যাতে ম্যাক্সিমাম লোকের কাছে ভিডিওটা পৌঁছায়, তাদের লাইফটা এনহ্যান্স হয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।